কি বানাবো জিরা রাইস। তার জন্য হাঁড়িতে জল দিয়ে তার উপরে কয়েকটা দারচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছি লবণ এবং লেবু। জলটা একটু ফুটে এলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। বারবার এখানে নাড়তে হবে, নাহলে কিন্তু ভিতরে ভাতটা বসে যাবে। এরপরে কয়েকবার নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতটা একটা থালাতে করে রেখে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে তেলের উপরে দিয়ে দিয়েছি জিরে এবং তেজপাতা। যতক্ষণ জিরে এবং তেজপাতা গরম হচ্ছে ততক্ষণ এখানে কয়েকটা সাউট আউট করে নিই। আজকে সাউট আউটে জামিউল ইসলাম বলছে, অনেক সুন্দর একটি ভিডিও ভাই, আপনার পাশে আমি আছি, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। অনেক অনেক থ্যাংক ইউ, এইভাবে পাশে থাকবেন। এরপরে রিঙ্কু ভৌমিক বলছে খুব সুন্দর হয়েছে, সাপোর্ট করো প্লিজ। নিশ্চয়ই সাপোর্ট করবো, আমাকে সাপোর্ট করে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই সাপোর্ট করবো। ভাতটা ভাজা ভাজা হয়ে গেলে ওপরে দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা দিয়ে ভালো করে আমি এখানে ভাতটা নেড়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, এর সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধ আসার জন্য আমি এখানে গরম মশলাটা দিয়েছি। এরপর আমি ভাতটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এটাকে মাংস কিংবা আলু কষা বা ডিমের কষার সাথে কিন্তু পরিবেশন করা যেতে পারে। আমি এখানে ডিম ভাজার সাথে খেয়েছিলাম।